ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, এখন আছি ছাদে। চলে এসছো? একটু দাঁড়াও, আমি ছাদে জামা কাপড় মেলছি। দরজা দেয়া নেই, বাইরের দিক দিয়ে দেয়া। মা বেরিয়ে গেল টুসিতে বাড়ি। তো ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:45। জামা কাপড় মেলতে এসছি ছাদে। জামা কাপড় মেলে নিচের দিকে যাব। প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আজকে। প্রচণ্ড বলবো না, মোটমাট রোদ বেরিয়েছে। তা ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে সব মেলে দিই ছাদে। সাথে থাকো, দেখতে থাকো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘুগনি আর রুটি করেছিলাম। ঘুগনিটা কাল রাত্রে মা করেছিল, আর রুটিটা সকালে আমি করলাম, মিলিয়ে হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার হচ্ছে কাজগুলো কমপ্লিট করার পালা। সাথে থাকো, দেখতে থাকো। একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে? শরীরটা কি বলো তো, খুব একটা ভালো না। মন মেজাজও ভালো না। মন মেজাজ ভালো না এই কারণেই বলছি, দাঁড়াও আমি জামা কাপড়টা মেলে নিই, ঠিক আছে? তারপর তাকাতে পারছি না রোদ্দুরের জন্য। মেলে দিয়েছি সব জামা কাপড়। এবার নিচে চলে যাব। আর কি বলো তো, মনটা খারাপ কেন জানো? মনটা খারাপ এই কারণেই, এতদিন আমার মেজো বোন ছিল, আজকে শ্বশুরবাড়িতে চলে গেল। এটাই আর কি, মনটা খারাপ। মন খারাপ করে তো লাভ নেই। বিয়ে দেয়া হয়েছে, পরের বাড়িতে তো যেতেই হবে। বাবার বাড়ি তো আর নিজের বাড়ি না। মেয়েদের বিয়ে থাকার পর শ্বশুর বাড়িটাই হচ্ছে আসল। তবুও মন মেজাজ খারাপ লাগে, চোখের জল আটকানো যায় না। ও যখন ফোন করে বললো না যে দিদি আমি আসছি, খারাপ লাগছিল এই আর কি। তো যাই হোক, চলো। বোন বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ, আমি কাজে লেগে পড়ি। আর কি বলবো বলো, চলো পরে আসছি। নিচে এসে দেখো নিয়ে নিয়েছি লতি। লতি ছাড়াবো। মা হচ্ছে এখন আসেনি, মা আসুক তারপর দেখি আর কি কি রান্না করবে বা কিছু। তো ওর লতিটা ছাড়িয়ে নিই ঝমঝম করে। তুমি কি খাচ্ছ তোজো? তুমি কি খাচ্ছ? রসগোল্লা খাচ্ছ? আর তার সাথে কি আছে? কেশরের মিষ্টি, চাটনি, পাঁপড়। এখন এগুলো খাচ্ছ, দুপুরবেলা ভাত খেতে পারবি তো? জানি তো। তো এখানে দেখো মাকে সবজি কেটে, মানে সবজি আজকে কিছুই না, ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা, ডালে সোমবারে দেওয়ার জন্য এখানে দেখো মশা বসে আছে একটা, এই পেঁয়াজ, আর লতিতে দেওয়ার জন্য পেঁয়াজ, ঠিক আছে? ওইখানে হচ্ছে ডাল, ওইদিকে হচ্ছে ভাত, এইখানে লতি, এখানে মিক্সি, এর মধ্যে মশলা করব, ঠিক আছে? এই আজকে আমাদের ডাল আর লতি, তাই তো মা? দেখো পিঁপড়ে যাচ্ছে, দেখো। ডাল, লতি, ডিমের আমলেট আর একটা আলু ভাতে দিয়েছি, আলু ভাতে। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে তো এগুলো? এখানে রয়েছে বাসন পড়ে, সব বাসনগুলো মাজবো। আগে মাকে মশলাটা করে দিই তারপর। তোজোর অবস্থা দেখো তোমরা, ও কেমন উৎপাত করে দেখো। স্নান করাতে নিয়ে যাবো, বাইরে এমন বৃষ্টি শুরু হলো যে স্নান করাতে নিয়ে যেতে পারলাম না। মাকে মশলাটা করে দিলাম তার মধ্যে, আর এদিকে এনে উৎপাত করে যাচ্ছে। হ্যাঁ, কি ভাঙলি? রাখ জায়গা যেখানে ছিল চাবি, টেবিলে রাখ, চাবি টেবিলে রাখ। বাইরে দেখো বৃষ্টি হয়ে জলও জমে গেল। আওয়াজ না করে কি তোর কোনো কাজ মানে হয় না নাকি? কি জন্য এরকম করছিস তুই?
সকাল থেকে দেখো অনেক পড়াশোনা করেছে তোজো। 1টা বাজে, দেখ আজান দিচ্ছে, 1টা বাজে, বুঝছিস? ওপরে এসে দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এখানে গুছিয়েছি বিছানা, আর এই নিয়েছে শাটাম শুয়ে পড়েছে। বিছানা পরিষ্কার গুছানো দেখলে যেন শুতে ইচ্ছা করে, তাই না বলো? আর গুছানোর বেলা আর ইচ্ছা করে না যে একটু গুছিয়ে রাখি। আমি যে নিচে বউ যে নিচে কাজ করছে, ব্যস্ত আছে, যাই একটু আমি বিছানাটা গুছিয়ে রাখি, সেটা করবে না। এসে কি করে বলো তো, বিছানা এলোমেলো থাকবে, উনি ব্যালকনিতে গিয়ে ওখানে চেয়ার নিয়ে বসে থাকবে, এই করবে। যাও না তো, রাগ হয় এক এক সময়। হ্যাঁ খুব মায়া, আমার ওরকম মায়ার দরকার নেই বাবা, তুমি তোমার মায়া তোমার কাছে রাখো। ওই ডাকছে তো খেতে, চলো আসো আসো শিগগিরই আসো। এ দেখো ঘরে দেখো সব জামা কাপড়গুলো মেলে রেখে দিয়েছি দড়ি টাঙিয়ে। কি করব বলো, বৃষ্টি হচ্ছে বাইরে। এখানে তোমার নাতি বসে বসে গল্প করছে। বাবা, দাদুর পায়ের ওপর নাতির পা, ওরে বাবা ব্যাপারই আলাদা। দাদুর পা, দাদুর পা। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, পাকে পাকে শুধু বৃষ্টি হচ্ছে। এখানে মার ডিমের অমলেট কমপ্লিট। দেখো ডিমের অমলেটের কালারগুলো হেবি সুন্দর লাগছে। এখানে আলু সেদ্ধ, এখানে লতি, আর ডিমের অমলেটের নিচে আছে ডাল, মুসুরির ডাল। ঠিক আছে, তো চলো খেতেও বসে পড়ি। এইটা তোজো বাবুর। হ্যাঁ আলু সেদ্ধ অল্প করে দাও, বেশি দিও না, তখন আবার খাবে না, আমাকে খেয়ে নিতে হবে আবার। এই যে বড় ডিমের অমলেট তোজোর চলে এসছে তোজোর পাতে। হ্যাঁ অল্প করে লতি দাও, সবকিছুই অল্প অল্প করে দাও। এই যে এই যে এই যে বড়, এই যে বড়, এই যে আমার ভাত। ঠিক আছে, তুমি তো হাফ প্লেটেও বেশি ভাত লতি দিয়ে খেয়ে নিলা। তাহলে ডাল রয়েছে এখনো, তোমার তো সব ভাত তো লতি দিয়ে তুমি খেয়ে নিয়েছো। ভালো হয়েছে লতিটা, তাই মনে হচ্ছে না বলো? চিংড়ি মাছ দেওয়া হয়নি, আরে চিংড়ি মাছ ছাড়া লতি হয়েছে। ওরে বাবা, আমি তো বুঝতেই পারিনি তুই আগে আগে বসে পড়েছিস এখানে। হ্যাঁ দেখা যাক এবার সম্পূর্ণ ভাতটা খেয়ে উঠিস কিনা। হ্যাঁ কি হয়েছে? আলু সেদ্ধ খাবে না। দেখো মা আমার ভাত নিয়ে এসেছে, বাবা করে ডাল দিয়ে মেখে খাচ্ছে। ডিমের অমলেটটা আবার ভাজও করে নিলি নাকি? হ্যাঁ কাপড়ের মতো। তা কি সোনাকে দেবে না? তোমাদের তো হচ্ছে এটা হচ্ছে সুদ, আসলের থেকে সুদের দাম বেশি। এখন আমরা হয়ে গেছি পর, নাতি হয়ে গেছে আপন তোমাদের। তো চলো খাওয়া দাওয়া করে নি। তোজো মার খাবি কিন্তু, তুই উঠে পড়লে মার খাবি কিন্তু। খিদে নেই মানে? তো চলো মাখিয়ে মুখিয়ে খাওয়া শুরু করে দিই লতি দিয়ে। বাবা খাচ্ছে ভাত। এই যা, মা সত্যি লতিটা ভালো হয়েছে। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে গোছো না, আর পেঁয়াজ। খাবি? ওর ভাত রয়েছে অথচ খাবে না, ওর পেট ভরা লাগছে। এদিকে আগিয়া আড্ডা মেরেছিস, খাবি না? লতি খাবি? লতি ঠামির কাছ থেকে নে, শুধু লতি খেলে। খা খা। ওই দেখো দিলি তো ঠামে বিছানাটা এটা করে। তো চলো, কেমন খেতে তোজো? এবার নিয়ে নেবো মুসুরির ডাল, আগে একটুখানি চুমুক দিয়ে খাবো। হেভি লাগলো মা চুমুক দিয়ে খেতে। তুমি কি শুধু শুধু খাচ্ছ? ও না, তুমি তো মাখিয়ে নিয়েছো ভাতটা। চুমুক দিয়ে খেয়েছো? ভাল লাগছে না খেতে? আমি একটুখানি রেখে দিই ডাল চুমুক দিয়ে খাওয়ার জন্য। এ দেখো 2খানা লঙ্কা দিয়েছে মা আজকে আমাকে, সব ডোলে ডোলে খাবো। তুই দিয়েছিস তো কাঁচা লঙ্কা,
মানে সেই বড় ডিমের অমলেট করে করে নিল, আর দেখো খেলো না, দেখো উঠে বসে আছে, ওর পেট ভরা। কারণ কি, দুখানা মিষ্টি খেয়েছে খাওয়া দাওয়ার আগে। ওই তো চাটনি পাঁপড় মিষ্টি খেয়েছে। যাই হোক, যখন খিদে পাবে খেয়ে নেবে। বড় একটা রসগোল্লা, বড় একটা কেশরের মিষ্টি। তো চলো, একটু আলু সেদ্ধ নিয়েছি, একটু ডিমের অমলেট নিয়ে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে নিই। হেভি লাগছে মা। হয়ে গেছে সন্ধে, মা পুজো দিয়ে আসলো, সন্ধে দিয়ে আসলো। দাও প্রসাদ দাও। আরে বাস, নাড়ু তো কে দিয়েছে? ও শোনা পেয়েছিস? ও বাবা, দেখো মা আবার যাচ্ছে তোমার দিকে। বাবা খাবে, দুটো দেখ দেখে রে, বাবা খাবে দাদা খাবে। বাবা, তুই তো ভাগে দুইখানা নাড়ু পেয়ে গেলি রে। আর নিমে তুমি খাইছো মা? আচ্ছা, তো চলো, নাড়ুটা মেজমার হাতে নাড়ু মানে বুঝতেই পারছো, সেই স্বাদ। সেই নিয়ে বসে পড়েছি একটু মিষ্টি খাচ্ছে আরো মোটা হওয়ার জন্য, ঠিক আছে? তো চলো মিষ্টিটা খাই। আর এখানে দেখো তোজো কি করছে। তোজোকে দুটো ভাত খাইয়ে দিলাম, মানে ও তো দুপুরবেলা দেখলাই ডিম ভাত কিছুই খেলো না, তো ওই ডিমটা দিয়ে ওকে ডাল দিয়ে আর দুটো ভাত খাইয়ে দিলাম। খেয়ে পেটটা ভরেছে, কচু ভরেছে। দেখো ব্যায়াম করছে এখন। এই তো পড়াশোনা নেই। হ্যাঁ, বই নিয়ে কখন বলবি? মিষ্টি খাবি? এটা কি হচ্ছে? এটা কি স্টাইল? মিষ্টি খাবা একটু মিষ্টি? হ্যাঁ, তোমার সুন্দর সুন্দর দাঁতে একটু মিষ্টি খাও। থাক বাবা, তো চলো একটু মিষ্টি খেয়ে নি। এইটা হলো আমার মুড়ি, এটা ইনি খেয়ে নিয়েছে, এনারটাও ইনি খেয়ে নিয়েছে। তারপরেও এই যে এই পাবলিক এসে আমার মুড়ির মধ্যে হাত বাড়াচ্ছে। তো সন্ধ্যের টিফিনে দেখো বেগুনি, ওই দেখো, দেখেছো? চলো খেয়ে নি। তোজো হাত সরা, তুই খেয়েছিস তো তোরটা তোজো? রুটি কমপ্লিট করে তোজোকে দিয়ে দিয়েছি খেতে। মহাশয় রাতবেলা রুটি খাচ্ছে, আচার দিয়ে ডাল দিয়ে, একটা চপ ছিল খেয়ে নিয়েছে। আর এখানে বাপি খাচ্ছে ডাল দিয়ে মিষ্টি দিয়ে, এইখানে মা খাচ্ছে শুধু মিষ্টি দিয়ে দুটো রুটি। ঠিক আছে, এখনও তোমাদের দাদাভাই নিচে আসেনি, আসুক তারপরে তোমার দাদাভাইকেও দিয়ে দেবো খেতে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আসছি। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরের ঘরে। 11:30 বাজে, আর তোমার দাদাভাই দেখো কি করছে। দেখো দেখো, এখানে তোজো। তো এখন বিছানাটা করবো, মশারি টাঙাবো। মশারি না টাঙালে তোমার দাদাভাইকে মশা কামড়ে খেয়ে নিচ্ছে। সব ফ্রিজে কিছু রেখেছি আজকে, না ফ্রিজে আজকে কিছু রাখিনি, কারণ আজকে কিছু বাঁচেইনি। আমাকে ভেঙাচ্ছে তোমাদের দাদাভাই আজকে। আমি এখান থেকে ভিডিও করছি আর উনি ওখান থেকে ভিডিও করছে। দেখো এই ভিডিও, হ্যাঁ এটা ডুয়েল ভিডিও। তোমার দাদাভাইকে একটু দেখাবো, সামনে থেকে দাঁড়াবো। এইবার ঢাকো 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 ঢাকো, নিজেকে দেখায় না, নিজেকে দেখিও না, লজ্জা পাচ্ছে। দেখো এই যে তোজো, এখন মশারি টাঙাবো, দিয়ে বিছানা করে শুয়ে পড়বো। টেনটেরা, এখন বাজে 11টা। আমি না টেনটেরা কথাটা বলে ফেলি কেন কে জানে, বাচ্চাদের মতন সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে। সেই ঢিসুম ঢিসুম মুখে আওয়াজ করতাম মারপিট করার সময়, ঢিসুম ঢিসুম, টেনটেরা চলে এসেছি, এরকম ধরনের ব্যাপার একটা। আমার কথা শুনতে পাচ্ছ আদৌ তুমি? হ্যাঁ, তা কই কোনো রেসপন্স নাই কেন? ও ভাইয়া কোনো রেসপন্স দেন না কিল্লাই? হ্যাঁ কি, আমি কোনো কিছু দেখতে চাই না, আপনি রাখেন আপনার জিনিস। ঢিসুম 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 ঢিসুম। তো চলো, অনেক বক বক করে নিলাম, জানি না বক বকটা কার গায়ে লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আর বিরক্ত করো না তো ছাদা ভিডিও করার সময়।